প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আবার ক্লাসটা শুরু করি। তো আমি একটু গত দিনের একটা জিনিস একটু মনে করে দিতে চাই, কারণ সেই জায়গাটা থেকে আবার আমাদের শুরু করতে হবে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা ছিল হলো, সরি এটা না, এটার উপরে ছিল এই অঙ্কটা আমি গতদিন করছিলাম। এখানে দুইটা চার্ট ছিল, একটা প্লাস কিউ, এখানে একটা প্লাস কিউ। they are separated by a distance d and z axis বরাবর একটা পয়েন্ট p আছে, যে p বিন্দুতে আমার এখন কতটুকু ফিল্ড আছে সেই জিনিসটা বের করতে গেছিল। তোমাদেরকে আমি এখন আবার আমার খাতায় নিয়ে যাই। খাতায় আমি তোমাদেরকে একটু জিনিসটা আবার একটু দেখাই। দেখো এই খাতাটা, এই অঙ্কটা আমি ওই দিন করছিলাম। এখানে একটা কিউ চার্জ ছিল, এখানে একটা কিউ চার্জ ছিল। এই কিউ চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ডি এই বরাবর কাজ করে, এই কিউ চার্জের জন্য একটা ডি এই বরাবর কাজ করে। এই ডি অংশটার উপর আমরা দুইটা অংশে ভাগ করছিলাম। তো এখানে অবশ্য আমার ডি লেখা আছে, এটা আসলে ডি লিখলেই ভালো ছিল। তো এইটা সরি, এখানে ডি হবে না, এখানে তো একটাই চার্জ। এখানে এই চার্জটার জন্য যে ই আছে, সেই ইটা আমি দুইটা অংশে ভাগ করছি, একটা ই সাইন থিটা আর এদিকে যাবে ই কস থিটা। আবার এই চার্জের জন্য এদিকে ইটা ইলেকট্রিক ফিল্ড ই আছে, যার ই সাইন থিটা এদিকে, ই কস থিটা এটা এদিকে, ই সাইন থিটা আর এদিকে ই সাইন থিটা, এটা একে অন্যকে ক্যান্সেল করবে। আর এখানে যোগ থাকবে হলো 2 ই কস থিটা। এই অঙ্কটা আমরা করছিলাম, কিন্তু এই অঙ্কটার এখন একটু কঠিন ভার্সন আমাদের করতে হবে। এখন আমাদের যে অঙ্কটা আমাদের করতে হবে সেটা হলো এরকম। এখন আমরা লাইন চার্জ ডিস্ট্রিবিউশনে যাব। আমরা কিন্তু আগে ওখানে ছিল দুইটা ডিসক্রিট চার্জ, কিন্তু এখানে হলো একটা লাইন অফ চার্জ। অনেকগুলি চার্জ দেখো পাশাপাশি রাখা আছে, তখন তাদেরকে আমরা বলি লাইন অফ চার্জ। এখন প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা কিন্তু আরেকটু জটিল। এইখানে দেখা যাচ্ছে যে এই যে এল লেন্থের একটা তার আছে, এই তারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্টের মান হলো, এইটা হলো চার্জ, এখানে চার্জ লেখা আছে, আমি লিখবো আসলে পার ইউনিট চার্জ। এটা হলো চার্জ ডেনসিটি ল্যামডা। চার্জ ডেনসিটি ল্যামডা মানে হলো প্রতি একক দৈর্ঘ্যে এখানে ল্যামডা পরিমাণ চার্জ আছে। আচ্ছা, তারপর এখন দেখো এই ইয়াটা হলো 2L পরিমাণ, এখান থেকে এতটুকু পর্যন্ত জিনিসটা হলো 2L। এখন আমি যেটা করব সেটা হলো, আমি এখানে একটা মধ্যবিন্দু মনে করা আছে, এটা একটা মধ্যবিন্দু, এটাকে ও আমি লেখা হয়নি, ও মনে করি। এখান থেকে x দূরত্বে একটা dx ছোট অংশ কেটে নিই। ঠিক আছে, ডি যদি আমি ছোট অংশ কেটে নিই, তাহলে এই প্রবলেমটা এখন আমি খাতায় নিয়ে যাই, খাতায় করা উচিত হবে। প্রবলেমটা আশা করি বুঝতে পারছো, যে এইখান থেকে এখানে পর্যন্ত মাইনাস এল থেকে এল পর্যন্ত এটা দূরত্ব হলো টোটাল তোমার 2L। এই 2L এর যে তার আছে, এই তারের ভিতর প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ চার্জ আছে। এখন তোমার বের করতে হবে এইখান থেকে জেড, এই জেডটা এখানে লেখাও ঠিক হয়নি, জেডটা লেখা উচিত ছিল এখানে। আমি ছবিটা আমি খাতায় আবার ঠিক করে আঁকি। জেড অক্ষর পি বিন্দুতে কি পরিমাণ ইলেকট্রিক চার্জ তুমি, ইলেকট্রিক ফিল্ড তুমি পাবা। চলো আমরা এটা খাতায় আঁকি। খাতায় না আঁকলে এটা কিন্তু আমি আর বুঝে কঠিন হয়ে যাবে। তো এবার আমি এটাকে খাতায় আঁকি। বলা হয়েছে যে তোমার খাতা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই হলো কি একটা এল দৈর্ঘ্যের একটা তার, যেই তারের মাঝখানে বিন্দুটা মনে করে ও, এইখানে আছে মাইনাস এল, এখানে আছে এল। তার মানে এটা হলো কি, আমি একটা গ্রাফ পেপারে জিরো এখানে নিছি, তাহলে এদিকে মাইনাস এল লিখতে পারি, এখানে এল লিখতে পারি। ঠিক এখান থেকে জেড উচ্চতায় একটা বিন্দু আছে পি। ঠিক আছে, এখন আমার কাজ হলো এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমার বের করতে হবে। এখন এটা আমার আস্তে আস্তে এটাকে আমি শুরু করি। ধরো আমি এখানে একটা ছোট অংশ কেটে নিলাম, এইটার নাম দিলাম আমি ডিএক্স, আর এইটা হলো ও থেকে এক্স দূরত্বে অবস্থিত। এই ডিএক্স এর জন্য আমি পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত সেটা আমি বের করতে চাই। এটা যদি আমি বের করি, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হলো টিই, সেটার মান হলো ডি। এখন ল্যামডা কাকে বলবো আমি? ল্যামডা হলো চার্জ পার
ইউনিট লেন্থ, ঠিক আছে, এটা হলো চার্জ পার ইউনিট লেন্থ। তো এটার মান কি আমি লিখতে পাবো, ধরো টোটাল চার্জ যদি আমার কিউ থাকে, এটাকে 2L দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব চার্জ পার ইউনিট লেন্থ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, যদি এটার একটা ছোট অংশ আমি কেটে নিই, তাহলে আমি লিখতে পারি যে ডিএক্স অংশে কি পরিমাণ চার্জ আছে, চার্জ ইন এলিমেন্ট ডিএক্স, এটাকে আমি বলতে পারি ডিকিউ, ডিকিউ ইকুয়াল টু হবে ল্যামডা ইনটু ডিএক্স। আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। এটার মান হবে ল্যামডা ডট ডিএক্স। আচ্ছা, আমি আবার দেখতে হচ্ছে যে তোমাদের খাতাটা ঠিক আছে কিনা, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তাহলে দিস ইজ মাই ল্যামডা ডট ডিএক্স, তার মানে এতটুকু অংশে কি পরিমাণ চার্জ আছে তার মান আমি জেনে গেছি। আচ্ছা, আর তাহলে আমি এগুলি যোগ করে ফেলি, এটাকে যোগ করে ফেলি। আর তাহলে এই জেড হলো এটা, এটাকে আমি ধরি আর, ঠিক আছে, এটাকে আমি ধরি আর। তাহলে আমি আর অংশের জন্য আমি ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করতে পারি। জাস্ট আ মিনিট, একটা জিনিস হারিয়ে ফেলছি, ও পাইছি। এটা এখন আমি স্যার এখানে ডিকিউ, সরি বলো, ডিকিউ, স্যার ডিকিউ মেগা, না তুমি একটু, আমি বলছি তোমাকে, এখানে হলো ও থেকে এক্স দূরত্বে আমি ছোট একটা অংশ কেটে নিছি, সেই অংশটার নাম হলো ডিএক্স। এখন একক দৈর্ঘ্যে যদি চার্জ ল্যামডা হয়, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে চার্জ কত, ল্যামডা দিয়ে গুণ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আমি যদি এতটুকু একটা তার এটাকে ডিকিউ হিসেবে ধরেছি, এই তারের গোটাটা অংশে আছে লাগে আমার, ধরো এই অংশটা হলো এল, এল লম্বা একটা তার আছে, এই গোটা এল লম্বা তারের প্রতি একক ক্ষেত্রে, প্রতি একক দৈর্ঘ্যে চার্জ হলো ল্যামডা। তার মানে কি, যদি এখানে টোটাল কিউ চার্জ থাকে, এটা হবে কিউ বাই এল, এটা হবে কিউ বাই এল। তার মানে ল্যামডা মানে হলো প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ, সেটা হলো ল্যামডা। এখন আমি এটার মধ্যে থেকে ছোট একটা অংশ কেটে দিলাম, ধরো এটাকে বললাম আমি ডিএল, ঠিক আছে। তাহলে ডিএল অংশে কি পরিমাণ চার্জ আছে এটা কিভাবে বের করবা, এটা বের করবা হলো, এটাকে যদি আমি বলি ডিকিউ, এটা হবে চার্জ ইনটু দৈর্ঘ্য ডিএল, দ্যাটস অল। ঠিক এই কারণে আমি এটা এইভাবে লিখছি। ওকে ওকে স্যার, ঠিক আছে। এবার তারপরে আমরা বের করি এই অংশটার জন্য এই বিন্দুতে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, সেটাকে আমি বলি ডিই। এটা একটা ভেক্টর, এটাকে আমি 1/4πε0, আমি জানি এটাতে কি পরিমাণ চার্জ আছে সেটা আমার বলতে হবে, তার মানে ডিকিউ ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। আর এটার দিক কোন দিকে হবে, এটার দিক হবে আর বরাবর, আর এর দিকে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, দেখো আমি তাহলে এটা জাস্ট, এটা কিন্তু ইলেকট্রিক ইন্টেন্সিটির যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন থেকেই বলছি। সেখানে ডেফিনেশনে সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম আছে 1/4πε0, আর তারপর আসে চার্জ ডিভাইডেড বাই ডিসটেন্স স্কোয়ার, আর এটার একটা দিক থাকবে, সেই দিকটা হলো আর বরাবর, এই বরাবর। তার মানে ডিটা কাজ করবে এই পি বিন্দুতে এই বরাবর। ওকে, এখন আমি এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই বা ইয়া করার চেষ্টা করব। এখন আমরা বলতে চাই যে এই অ্যাঙ্গেলটা, এটাকে আমি বলতে চাই দিস ইজ মাই থিটা। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, তাহলে আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, এইটাও তাহলে থিটা হবে, এটাও থিটা হবে। তো এটা যদি থিটা হয়, তাহলে আমি এটাকে দুইটা অংশে ভাগ করে নিতে পারি, একটা অংশ এদিকে যাবে, এইটাকে আমি বলবো ডিই sin থিটা, আর একটা অংশ যাবে উপর দিকে, সেটাকে আমি বলবো ডিই cos থিটা। ওকে, আচ্ছা, ঠিক এদিকে যেভাবে আমি ডিএক্স তৈরি করছি, এই পাশেও আমি একটা ডিএক্স তৈরি করতে পারি, ঠিক এক্স দূরত্বে, এবং তার জন্য আমি ডট ডট দিয়ে আঁকি, তাহলে বুঝে যাবে আলাদা করে। এটা আমার ডট 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 দিয়ে আমি আরেকটা ডিই পেলাম,
আরেকটা ডি পেলাম, ঠিক আছে। এই ডি আবার দুইটা অংশ থাকবে, এটা ডট ডট দেওয়া উচিত ছিল, ডট ডট দিয়ে একটা হবে আমার ডি সাইন থিটা, আর একটা আমি পাবো অ্যানাদার ডি কস থিটা, তাই না? তার মানে এই অংশের জন্য একটা ডি কস থিটা, এই অংশের জন্য একটা ডি কস থিটা, দুইটা ডি কস থিটা, আর ডি সাইন থিটা দুইটা ক্যান্সেল আউট করবে। সো দ্য কম্পোনেন্টস, আমি একটু ভাষাটা লিখি, দ্য components of D are 1 D sin theta, D sin theta, এটা হলো হরাইজন্টাল, এটা হলো ভূমির সাথে আনুভূমিক, হরাইজন্টাল and cancels each other. এটা হলো হরাইজন্টাল হবে, হরাইজন্টাল মানে কি ভূমির সাথে অনুভূমিক, ভূমির সাথে অনুভূমিক সেটা, এবং সে একে অন্যকে ক্যান্সেল করবে। সো বাট both component of DE cos theta will add up and we get D equal to twice DE, এটাকে লিখি আমি DEY equal to twice D cos theta. DY কেন? এটা y অক্ষ বরাবর কাজ করতেছে, তাই না? দেখেন y অক্ষ বরাবর, এর জন্য আমি এটাকে DY লিখলাম। আচ্ছা, এখন আমার কি করতে হবে? এখন আমার মান বসিয়ে বের করতে হবে যে ডি এর মান কত। তো আমি ক্যালকুলেশনটা আর একটু সামনে যাই। তো এখন তাহলে আমি ডি ইকুয়াল টু পাবো ডি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট dq বাই আর স্কয়ার cos থিটা। আমার cos থিটাটা আমার এখন লিখতে হবে, কিন্তু আমার আর ডিরেকশন লিখতে হবে না, কারণ আমি জানি এটা y অক্ষ বরাবর কাজ করে। এখন আমার আর ডিরেকশন লেখার প্রয়োজন নেই। তো এই লাইনের পরে আমরা এখন ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করব। স্ক্রিনশট নিয়েছিলাম একটা, সেটা খুঁজে বের করতে হবে। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে এরকম পাবো। একটু ছবিটাতে আবার আমি আসি, কারণ ছবিটা একদিকে চলে গেছে, আমার লেখা আরেকদিকে চলে গেছে। আমি এক কাজ করি, এটাকে ভাঁজ করা যায় কিনা দেখি, এইভাবে করে নিয়ে আসি। এখন দেখো বুঝে যায় কিনা। এখন আমি এগুলো মান বসাই দিই। দিস ইজ ইকুয়াল টু 2/4 পাই এপসিলন নট। এখন dq কি? dq ইকুয়াল টু আমি জানি ল্যামডা dx, dq ইকুয়াল টু ল্যামডা dx। আর নিচে এখানে কি থাকবে? এখানে থাকবে r স্কয়ার। r স্কয়ার মানে হলো x স্কয়ার প্লাস z স্কয়ার, x স্কয়ার প্লাস z স্কয়ার। ছবিটার দিকে খেয়াল করো, ছবিটা দেখলে ক্লিয়ার হবে। x এদিকে x, এদিকে z, x স্কয়ার প্লাস z স্কয়ার। cos থিটা ইকুয়াল টু কত? cos থিটা ইকুয়াল টু হলো ভূমি বাই অতিভুজ, তার মানে z ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস z স্কয়ার হাফ। ওকে স্যার, উপরের সাইডটা দেখতে পাই নাই, মানে আমার নেট ডিস্টার্ব, তো মানে তার আগের লাইনটা। আচ্ছা দেখো, এখন আমি জাস্ট d ইকুয়াল টু 2 এই জিনিসের মান বসায় দিছি, এই ইকুয়েশনে d এর মান বসায় দিছি। বসা দেওয়ার পরে এখন r স্কয়ার এবং cos থিটার মান বসালাম। এটা যদি বসানোর পরে আমি পাবো 2/1 প্লাস 4 পাই এপসিলন ল্যামডা z dx ডিভাইডেড বাই x স্কয়ার
প্লাস জেড স্কোয়ার 3/2। এই হলো গিয়ে তোমার তোমার আমার এখন পর্যন্ত আমার যতটুকু কাজ করতে হবে। এখন এই ইন্টিগ্রেশনটা আমার কমপ্লিট করতে হবে। এই ইন্টিগ্রেশনটা আমি তাহলে কিভাবে করব? ই ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ডি ইকুয়াল টু টুয়াইস ওভার 1 প্লাস 4 পাই এপসিলন নট integration of lambda z dx x square plus z square 3/2। এখন ইন্টিগ্রেশনের লিমিট কতটুকু হবে এটা কিন্তু চিন্তা করার ব্যাপার আছে। দেখো এই ছবিটা যখন আমি আঁকছিলাম তখন আমি একটা এই দিকের অংশ নিয়েছি, একটা এই দিকের অংশ নিয়েছি। তার মানে আমার এখানে আমার যদি এখানে যে কোনো একটা জায়গায় যদি নিই সাথে সাথে কিন্তু এটা উল্টো পাশের জায়গাটা কিন্তু আমি ইনক্লুড করে নিছি এই ক্যালকুলেশন। তার মানে আমার করতে হবে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু l। তার মানে 0 টু পর্যন্ত l যদি আমি করি তাহলে এটার মান আমার বের করলেই আমার হয়ে যাবে। এখন এই ইন্টিগ্রেশন আমি কিভাবে করব? এই ইন্টিগ্রেশন আমার করতে হবে, সরি এটা কিন্তু x। এখন আমি এটাকে tan থিটার সূত্রে নিয়ে যেতে পারি। যেমন ধরো এটা আমি জানি এখানে tan থিটা কত, tan থিটা ইকুয়াল টু, এই ছবিটা যদি আমি আবার দেখি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাই না? বাট x বাই z। তার মানে x ইকুয়াল টু z tan থিটা dx ইকুয়াল টু z sec স্কয়ার থিটা d থিটা। এখন আমি এই মানগুলি এখানে বসায় দিব। এখানে যদি বসায় দিই এই ক্যালকুলেশনটা তোমরা একটু চেষ্টা করবা, আমি রেজাল্টটা লিখে দিই। এই ক্যালকুলেশনটা একটু নিজেদের করতে হবে কারণ এটা আমি করিনি এই মুহূর্তে। এই মুহূর্তে আমার হাতে এটা আসলে করা নাই। তো এটা রেজাল্টটা আসবে এরকম, আলটিমেটলি ল্যামডা ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই twice pi epsilon 0 r না z। আমি একটু কনফিউজ হয়ে গেলাম, এটা কি r আসবে না z আসবে? r আসার কথা, ঠিক আছে। এইটা হলো কি এটা ফাইনাল রেজাল্ট। তো এই ইন্টিগ্রেশনটা আমি এখন আর করব না কারণ এটা একটু আমার টাইম লাগবে করতে। এটা আমি ক্যালকুলেশনটা করে ইন্টিগ্রেশনটা করে তোমাদের কাছে তোমাদের যে শীটটা আছে সেই শীটের ভিতর দিয়ে দিব। তাহলে এটা আমরা কি শিখলাম? এটা আমরা শিখলাম হলো একটা যখন লাইন অফ ফোর্স থাকবে তখন তার থেকে জেড দূরত্বে পি বিন্দুতে আমি কিভাবে এটা, সরি এটা মনে জেড হলো, জেড ভুল করছি। এইটা জেড দূরত্বে পি বিন্দু থেকে এই লাইন অফ ফোর্স থেকে লাইন থেকে জেড দূরত্বে পি বিন্দুতে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাবে সেটা আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারছি, ঠিক আছে। তো আমি এটা ক্যালকুলেশনটা তোমাদের শীটটা আমি প্রতিদিন দিই যে ক্লাসরুমের শীটটা, সেখানে আমি করে পাঠিয়ে দিব তোমাদের কাছে, ঠিক আছে। কারণ আমরা এখন আর টাইম নষ্ট করবো না কারণ অনেক সময় আমাদের অনেক কিছু এখন পড়তে হবে। তো আমরা এখন আরেকটা প্রবলেমে যাই। এই প্রবলেমটা হলো এরকম, আমরা দুইটা প্রবলেমই মূলত এখানে পড়ব। এই প্রবলেমটা হলো এরকম, দেখো যে a charge is distributed uniformly over a ring of radius a। একটা রিং আছে, এই একটা রিং আছে, এটা লোকে তাহলে একটা লাইন, আসলে লাইন অফ ফোর্স, তাই না? কিন্তু এটা এখন আছে একটা সার্কেলের মতো, সার্কুলার লুপের মতো, যার রেডিয়াসে এখান থেকে x দূরত্বে পি বিন্দুতে তোমার ইয়াটা কত সেটা আমরা দেখতে চাই, যে x দূরত্বে পি বিন্দুতে এখানে ইলেকট্রিক ফিল্ড কত সেটা আমাদের বের করতে হবে। তো ঠিক আগের মতো আমি এখানে কিন্তু একই রকম কিছু কাজ আছে। কাজটা হলো দেখো ডিএল, ঠিক আছে, একটা ছোট অংশ ডিএল এর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত, এই ডি। আমি আমি যে কার্সারটা চেঞ্জ করতেছি এটা কি তোমরা দেখতে পাচ্ছ? তো আমি কার্সারটা কোথায় রাখেছি? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে ডিএল বিন্দুটা আছে তার জন্য আমি পি বিন্দুতে এই ডিটা বের করছি, ঠিক আছে, এই ডিটা বের করছি। এখানে দেখো পি বিন্দুর এখানে একটা থিটা অ্যাঙ্গেল আছে, তার মানে হলো এইখানে ঠিক একইভাবে একটা থিটা অ্যাঙ্গেল তার বিপরীত দিকে
বিপ্রতীপকম যেটা বলি আমরা সেটা তৈরি হবে। ঠিক আগের মতোই ডি কস থিটা একটা তৈরি হবে, ডি সাইন থিটা তৈরি হবে। ডিএল যদি নিচে আরেকটা আছে দেখো, সেই ডিএল এর জন্য আবার একটা ডি তৈরি হবে, সেই ডি একটা ডি সাইন থিটা আর একটা ডি কস থিটা আমরা পাবো। দেখো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে, ডি কস থিটা এদিকে একবার ভিতরে লেখা হয়েছে, একবার বাইরে লেখা হয়েছে। তার মানে এখানে দুইটার এরো দেখো, দুইটা এরো যদি একই দিকে থাকে, ভেক্টরে যদি দুইটা এরো একই দিকে থাকে, তার মানে কি এটা একটা যোগ হবে ডি কস থিটা, তার মানে এখানে টুয়াইস ডি কস থিটা হবে। আর ডি সাইন থিটা দেখো একটা নিচের দিকে আর একটা উপরের দিকে, তার মানে এটা কি, এটা ক্যান্সেল করে দিবে, একে অন্যকে ক্যান্সেল করে দিবে। ওকে, একে অন্যকে যদি ক্যান্সেল করে দেয় তাহলে তার মানে এই নিচের ডিএল এবং উপরের ডিএল এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে তার মান হলো 2d cos থিটা। একটু আমরা নিচে এগুলো লেখা আছে, আমি এক জায়গা থেকে এটা জাস্ট তুলে দিয়েছি, আশা করি যে এখানে স্যার হ্যাঁ বলো। স্যার দুইবার টু মানে cos থিটা, দুইটা অ্যারো দিয়ে দুইবার cos থিটাটা হলো কেন স্যার? দিছে কেন আমি বলছি, তুমি দেখো ডিএল যেটা উপরে আছে তার জন্য আমরা একটা ডি ডি যেটা পাইছি সেটা হলো নিচে, তাই না? দুইটা ডি আছে, তার মধ্যে নিচের ডিটা হলো উপরের ডিএল এর জন্য। এই ডিটা দুইটা অংশে ভাগ করছি, একটা হলো ডি সাইন থিটা এদিকে নিচের দিকে, ও আচ্ছা, যে এই পাশেও একটা cos থিটা ওই পাশেও একটা cos থিটা, আর উপরের যে নিচের যে ডিএল আছে তার জন্য ডিটা হলো উপরে, তার জন্য একটা সাইন থিটা উপরের দিকে যাবে আর একটা ডি cos থিটা ডানে যাবে। তার মানে দুইটা ডি cos থিটা এখানে ডানে যাবে, একটা ডি সাইন থিটা উপরে, একটা ডি সাইন থিটা নিচে। সো ডি সাইন থিটা ডি সাইন থিটা এই দুইটা ক্যান্সেল করে ফেলবে একে অন্যকে, এটা কাটা যাবে, আমার শুধুমাত্র দুইটা ডি cos সাইন থিটা থাকবে। এই যে দেখো এখানে সবকিছু লেখা আছে, as shown in the figure, আমি যা যা বলি সবকিছু এখানে লেখা আছে। The field D has two components. The axial point D cos theta তার মানে হলো যেটা আনুভূমিক বরাবর হরাইজন্টালি যেটা যাবে সেটা D cos theta, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হলো D sin theta। ঠিক আছে, এখন দেখো আমি এখন আমার তার মানে আলটিমেটলি আমার কি থাকছে, আমার থাকছে হলো D cos theta। এখন আমি এটা বের করব, চলো এটা একটু ক্যালকুলেশনটা একটু আমরা খাতায় করি, কারণ এটা পুরোটা বোঝাতে গেলে তোমার খাতা লাগবে। স্যার তাহলে একটু স্যার স্ক্রিনটা অফ করে দেন প্লিজ। হ্যাঁ এতটুকু অংশ এটাকে আমরা বলতেছি ডিএল। এখন আমি ডিএল এর ভিতর চার্জটা আমার বের করতে হবে, চার্জটা হবে তাহলে ডি কিউ, সেটা হবে ডি কিউ, চার্জের মান হবে ল্যামডা ডিএল। কারণ ল্যামডা কি, ল্যামডা ইকুয়াল টু হবে টোটাল চার্জ যদি কিউ হয় ল্যামডা ইকুয়াল টু হবে টুয়াইস পাই এ। কেন? কারণ হলো গিয়ে তোমার পুরো তারের পরিধি হলো টুয়াইস পাই এ। এখন তাহলে আমার টোটাল চার্জ যদি কিউ হয় আমি ল্যামডাকে বের করব টোটাল চার্জ ডিভাইডেড বাই পুরো তারের পরিধি। এখন তাহলে আমার এই ডিএল অংশের যে চার্জ সেটাকে আমি বলতে পারি দিস ইজ মাই ল্যামডা ডিএল। এখন আমি ঠিক এটা থেকে আর দূরত্বে এটাকে আমি বলছি আর, এটাকে বলছি আমি এক্স, আর এইটাকে বলছি আমি এ। এই দূরত্বে পি বিন্দুতে আমি ডি বের করতে চাই, তাহলে ডি ইকুয়াল টু হবে আমার 1/4 পাই এপসিলন নট, তারপরে এখানে আমার আসবে হলো ডি কিউ, ডি কিউ মানে হলো ল্যামডা ডিএল ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, আর যেহেতু এখানে আর এটার ডিরেকশন আমি বলে দিই আর ভেক্টর। এখন আমি কম্পোনেন্ট যদি কল্পনা করি তাহলে আমার ডি এর মান হবে শুধু যদি ডি এক্স নিই তাহলে তার মান হবে 1/4 পাই এপসিলন নট ল্যামডা ডিএল বাই আর স্কয়ার cos থিটা। তার মানে হলো dx টাকে আমি কি বলতেছি, এটা হলো d এর x কম্পোনেন্ট। এখন আমি ex টোটালটা বের করতে যদি চাই তাহলে আমার এখন করতে হবে কি, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 to twice pi a 1/4 pi epsilon naught
ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার কস থিটা। এটাকে এই ইন্টিগ্রেশনটা আমার করতে হবে। এই ইন্টিগ্রেশনটা আমি যখন করব তখন আমি কি লিখবো, টুয়াইস পাই এ 1/4πε0। এই ল্যামডাটাকে আমি এইভাবে এই মানে লিখবো এখন, কিউ ইনটু কিউ ডিভাইডেড বাই টুয়াইস পাই এ ডিএল, আর কস থিটাটাকে আমি লিখবো আর স্যার বড় হাতের কিউ। বড় হাতের এখানে আমি বড় হাতের কিউ ধরছিলাম, তো এই যে ও ল্যামডা। আচ্ছা, এটা এ হচ্ছে। আচ্ছা, তারপরে নিচে এখানে আসবে একটা আর স্কোয়ার আর ডিএল। আচ্ছা, ডিএলটাকে পরে লিখি। এখানে আসবে একটা 1/r স্কোয়ার, এটা আমার মিস হয়ে গেছে, 1/r স্কোয়ার। তারপর হলো cos থিটা ইনটু ডিএল। এখন cos থিটার মান আমি বসায় দিব। cos থিটার মান আমি জানি যে এইখান থেকে আমি cos থিটা বের করতে পারি। cos থিটার মান হবে 0 to 2 পাই এ 1/4πε0 q বাই 2 পাই এ 1/r স্কোয়ার ইনটু cos থিটা হবে ভূমি বাই অতিভুজ x বাই r ইনটু dl। this is equal to এখন যত কিছু আমার ইন্টিগ্রেশন হলো শুধু ডিএল এর উপর, বাকি সবগুলিকে আমি অন্য পাশে পাঠিয়ে দিতে পারি। 1/4πε0 q divided by 2 pi a q divided by 2 pi a 1/r cube by x আর এই ইন্টিগ্রেশনটা হলো 0 থেকে 2 pi a dl। তাহলে এটা কি পাবো আমি, এটাতে আমি পাবো 2 pi a। তার মানে আমি একটু সুন্দর করে লিখি এখন, 4πε0 q divided by 2 pi a x। আর মানে কি, আর মানে হলো কি তোমার x স্কয়ার প্লাস a স্কয়ারের রুট ওভার। তার মানে আমি লিখবো x স্কয়ার প্লাস a স্কয়ার 3/2। আর এই ইন্টিগ্রেশন থেকে আমার আসবে 2 pi a। এই ইন্টিগ্রেশন থেকে আসবে হলো 2 pi a। এই 2 pi a এই 2 pi a কাটা যাবে, তার মানে আমার রেজাল্ট হবে q x 4πε0 x স্কয়ার প্লাস a স্কয়ার 3/2। দিস ইজ মাই রেজাল্ট। ওকে, আচ্ছা, এখন একটা মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করে, সেই প্রশ্নটা হলো তোমার a যদি x এর তুলনায় অনেক ছোট হয় তাহলে আমি কি পাবো। a যদি x এর তুলনায় ছোট হয়, আমরা একটু করে দেখি। ধরো x is much greater than a, তার মানে কি আমি এখানে এটাকে আমি নেগলিজিবল বলতে পারি। তখন আমি কি পাবো, qx divided by 4πε0, এখানে আমি পাবো x কিউব। তার মানে দিস ইজ ইকুয়াল টু q বাই 4πε0 x। যখন a খুব ছোট হবে, এটা আসলে তাহলে বিন্দুর মতো হয়ে যাবে, তাই না? এটা একটা বিন্দুর মতো হয়ে যাবে। তার মানে এখানে একটা ছোট কিউ চার্জ থাকবে, সেখানে থেকে আর দূরত্বে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করবো। ঠিক এটাই উত্তর আসা উচিত ছিল, যে q ডিভাইডেড বাই 4πε0 x স্কয়ার। এইটা উত্তর আসা উচিত ছিল, এটাই উত্তর আসছে। সো দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট, E ইকুয়াল টু qx 4πε0 x স্কয়ার প্লাস a স্কয়ার 3/2। আমরা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করার দুইটা নিয়ম শিখলাম। একটাকে আমরা বলতেছিলাম যে একটা ইনফিনিট লং চার্জ তার আছে, সেই তারের জন্য তার থেকে জেড দূরত্বে আমি ইলেকট্রিক ফিল্ড বের করব, এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো একটা সার্কুলার ওয়্যার আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটা আমি সেটা থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করব। এই দুইটা প্রবলেমই আমার মূলত পড়তে হবে। কিন্তু আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে একটু দেখাই, আমরা এটার পরে অন্য যে টপিকসে চলে যাব। এটা কি আসলে স্যার হ্যাঁ স্যার একটা হচ্ছে তারের ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে সার্কুলারের ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, দুইটা আমরা দেখছি। আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, একটা আমি লেকচার শিটটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই যে পাইছি। এইটা কি,
এইটা হলো একটা সার্কুলার ডিস্ক আছে, ডিস্ক। ডিস্ক মানে কি? একটা সার্কুলার ডিস্ক মানে হলো কি সিডি মনে করো। এই এখানে যেটা দেখতে পাচ্ছ এইটা একটা সিডি। এখন যখন একটা সিডি থাকে তখন কিন্তু তার লাইন চার্জ ডেনসিটি থাকে না, তখন তাকে তার এরিয়া চার্জ ডেনসিটি, যেমন ধরো এখানে লেখা আছে সিগমা, ঠিক আছে, সিগমা লেখা আছে। এখন এই যে এই সিডিটা আছে, এই সিডিটার মনে করো টোটাল রেডিয়াসটা মনে করো আর, ঠিক আছে। তারপরে এখানে ভিতর আমি ছোট সিডির একটা স্ট্রিপ কেটে নিলাম, যেটা তুমি এই যে ডিআর প্রাইম দিয়ে দেখাচ্ছি। এখন তুমি কি এটার এরিয়া বের করতে পারবা? প্রথম প্রশ্ন হলো আমার এটা আমি ছবিটা আঁকবো, এটা ছবিটা আঁকবো একটু। এটা বের করা কি সহজ কিনা তুমি প্রথমে বলো। এই যে আর ব্যাসার্ধের যে সিডি আছে, এই সিডির এরিয়া কত বলতে পারো? একটা সিডি তার এরিয়া কত হয়? একটা সিডি স্যার পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, এক্স্যাক্টলি পাই আর স্কয়ার। এটা যদি একটা আর হয় তাহলে এই এরিয়ার মান হলো পাই আর স্কয়ার, কারেক্ট। এখন যে প্রবলেমটা বলছে সেই প্রবলেমটা কিন্তু এরকম, আমি একটু ছবি